ডালের সাথে ভাজাভুজি তো আমাদের সব সময় থাকে, তো মাঝে সাঝে যদি এরকম ডাল, আলু, বাঁধাকপি এরকম সমস্ত সবজিতে যদি পকোড়া করা যায় দারুণ লাগে। তো এখানে আমি বাঁধাকপি, গাজর, পেঁয়াজ, দুটো আলু ভালো করে কুচায় নিয়েছি, গ্রেট করে নিয়েছি। তারপরে হচ্ছে নুন, ভাজা মশলা, হলুদ আর গোটা জিরে দিয়ে আর সামান্য পরিমাণে একটু জল দিয়ে ভালো করে মাখায় নেবো। মাখায় কিছুক্ষণ রাখে দেবো, ওই 10-15 মিনিটের মতন। তারপরে এদিকে কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো। আর আমি ভাজাভুজি না সমস্ত কিছু সর্ষের তেলে বেশি ভালো লাগে, বিশেষ করে আমার একটা ঝাঁঝালো গন্ধ আসে যেটা দারুণ লাগে। তো এখানে সর্ষের তেল দেওয়ার পরে সমস্তগুলো বড়া শেপ দিয়ে দেবো একবারে। আর এই কাঠের উনুন মানে হচ্ছে প্যারা একটা, মানে উনুনটা নেভানো বন্ধ এরকম তো থাকেই, জ্বলতে থাকে। যাই হোক, তোমার এখানে দেখো ভাজা হয়ে গেছে সমস্তগুলো। আর এই দুপুরের খাবারে মাঝে সাঝে এরকম বড়াও কিন্তু ভালো লাগে, দেখতে যেমনই হোক কারণ তো খাইতে দারুণ লাগছিলো। তো এখানে সাজাই নিচ্ছি, আর আজকে দুপুরে ছিল এটাই। তারপর কেমন কেমন লাগতেছিল, তারপর পরে একটা ডিম ভাজা নিচ্ছি। তো দেখা হইতেছে অন্য কোনো রেসিপিতে। তো আজকের মতন টাটা।